কানতে কানতে সারাটা রাত পার হয়ে গেছে। মসজিদে নববীতে ফজরের আজান হয়েছে, মুসল্লিরা ভরপুর। ইমামতি করবে কে? হুজরাই খবর দিলে মা আয়েশা বিনাইয়া বিনাইয়া কান্ধে। নবীর সাহাবীরা রে গভীর রাত্রে দরজা খোলা দেখেছি, নবী কিছু বলে যায় নাই। তোমরা তালাশ করে দেখো নবী কোথায়। আমার ভয় হইতেছে, না জানি দুশ্মনেরা নবীকে ধরে নিয়ে গেছে। সেদিন মুসল্লিরা বেরিয়ে গেলেন নবীর তালাশে। যুবকেরা রে, ও বাবা যুবকেরা, তোমাদের মতো যুবকেরা সেদিন তরবারি হাতে লইয়া বেরিয়ে গেছে। আমার নবী কই, নবী কই। এইভাবে মদিনার মহিলারা রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইছে। মারকুলের শিশুরা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। দোকানদারেরা দোকান খুলে নাই, ব্যবসা বন্ধ করে দিয়েছে। সারাদিন তালাশ করলো, নবীকে পাওয়া গেল না। আবু বকর ওমর এতিমের মতো কান্দে নবীকে তালাশ করে। ইমাম হাসাইন হুসাইন রাস্তার পাশে দাঁড়ায়া দুই ভাই গলাগলি করে কান্দে। কোনো মানুষ পাইলেই দাঁড় করাইয়া জিজ্ঞেস করে, পথিক অনুরোধ করি বলো তোমরা আমার এতিম নানা রে দেখছো নি? দুইটা ভাই সারাদিন কান্দে। সন্ধ্যা হলে পেটের খিদাই ঘরের মধ্যে ঢুইকা পেটটা মাটিতে লাগাইয়া নানা নানা কইয়া কান্দে। এইভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন। যেদিন পার হয়ে যায় হাসাইন হুসাইন পেটের খিদায় উঠতে পারে না। ব্যথা কষ্ট দুঃখ আর যেন সইতে পারে না। এদিকে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক দুইজন মিলে একেবারে মদিনার শেষ প্রান্তে নবীর তালাশে ঘুরতে ঘুরতে নবীকে পায় না। যাইয়া দেখে রাখালেরা বসে কি যেন পরামর্শ করছে। রাখালেরা, বাবারে রাখালের দল দেখে আসছি জর্দানের জমিনে, যে জর্দানের জমিনে আমার নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া মক্কা থেকে ইয়ামেন যাচ্ছিলেন কাফেলার সাথে। 13 বৎসর বয়সে আবু তালিবের সফর সঙ্গীরা সবাই ইয়ামেনের পথে যাইতে জর্দানের জমিনে ক্লান্ত হয়ে গাছতলায় বসেছিলেন, রেস্ট করবেন। আমার নবী অল্প বয়স 13 বৎসর, মুরব্বীদের পাশে বসে নাই। আমার নবী একটা মরা গাছের নিচে বসেছিল। এই ঘটনাটা জর্দানের জমিনে নিজের চোখে দেখে আসছি। আমার নবী 13 বৎসর বয়সে মুরব্বীদের পাশে বসে নাই, মুরব্বীদের কষ্ট হবে। কি শিক্ষা, কি আদর্শ নবী রেখে গেল। এই আদর্শ মেনে চললে বলুন আমাদের সমাজে শান্তি আসবে না অশান্তি আসবে? আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া রে বাবা যুবক, নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। যদি মানো ভাগ্য ভালো হবে, একই মহল্লায় জন্ম। আবু বকরের ভাগ্য ভালো, নবীর কথা মাইনা জান্নাতে সকলের আগে প্রবেশ করবে। আবু জাহেলের ভাগ্য ভালো না, দরজায় পাইয়া নবী মানলো না, সকলের আগে জাহান্নামে যাবে। আমার নবী 13 বৎসর বয়স। কত বৎসর? 13 বৎসর বয়স। বাবারা, এই নবীর উম্মত হইয়া হুসাইনের কথা শোনার জন্য বসে আছেন। কিতাব খুলুন। বহিরা পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম। তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম, আসমানি কিতাব। কিতাবের মধ্যে দেখেছে 13 বৎসর বয়সে চাচা আবু তালিবের সঙ্গে হইয়া আখিরি নবী কাফেলার সাথে এই রাস্তাটা দিয়া ইয়ামেন যাবে, এই রাস্তাটা দিয়া ইয়ামেন যাবে। ওই বহিরা পাদ্রী যেদিন তাওরাত জাবুর ইনজিল কিতাবে দেখেছে আখিরি নবী 13 বৎসর বয়সে এই রাস্তা দিয়া যাবে, সেদিন থেকে আমাদের দেশে নিয়ম হলো যে এই রাস্তায় মানুষ চলাফেরা বেশি করে, সেই রাস্তায় দোকান দেয়, বেচা কিনা ভালো হবে। পাদ্রী, তাওরাত জাবুর ইনজিল কিতাবে
আখিরি নবী আসবে এই রাস্তায় খবর পাইয়া রাস্তার কিনারে মুসাফির খানা খুলেছে একটা নজর আখিরি নবী দেখার জন্য। রাস্তার কিনারে দোকান দিয়েছে নবীরে একটা নজর দেখতো। আল্লাহ আজকে হুসাইনের মহব্বতে আজকের এই মাহফিলের সকলকে একটা নজর ঘুমের ঘরে আমার নবীরে দেখাইয়া দিও। এমন এক সময় আসবে হাত আছে ধরার শক্তি পাবেন না, মুখ আছে কথা বলতে পারবেন না, পাও আছে হাঁটতে পারবেন না, আপনার দোকান বন্ধ হয়ে যাবে। সেদিন আসার আগে সদাই করেন। রাসূল বলেছেন দুনিয়াটা আখিরাতের বাজার। বাজানো এই বাজার আর বাইঙ্গা গেলে এই বাজার আর জমে না, তাই বাজারটা থাকতে কইরালান। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। পাদ্রী রাস্তার কিনারে দোকান দিছে, তাওরাত জাবুর ইনজিল কিতাবে লেখা আখিরি নবীর একটা নজর দেখবো। যাই হোক সব শেষ, বয়স শেষ, বুড়া হয়ে গেছে, চোখের পাওয়ারও কমে গেছে, রাস্তায় দাঁড়ায় কান্দে, ও আকাশের মালিক তুই কি আমার আখিরি নবী দেখাইতি না? খ্রিস্টান পাদ্রী কান্দে। আমার নবী চাচার সঙ্গে 13 বছর বয়স। কত বছর? মুরব্বীদের পাশে বসলো না জর্দানের জমিনে, নিজের চোখে দেখে আসছি। রোজার আগের জর্দান সফর ছিল, মাহফিলের দাওয়াত ছিল, জর্দানের সফর। আমার নবী মুরব্বীদের পাশে বসলো না, মরা গাছের নিচে বসলো, মরা গাছের নিচে বসলো। লম্বা ঘটনা। আমার নবী মরা গাছের নিচে বসার পর সাথে সাথে মরা গাছ ডাক মারে, প্রভু গো তোমার বন্ধু আমার বাড়িতে, আমি মৃত, তোমার বন্ধুর প্রেমে আমাকে জীবিত করে দাও, পাতা লতায় ভরপুর করে দাও। আমার নবী গাছতলায় বসে আছে, মুহূর্তের মধ্যে গাছ জীবিত হয়ে পাতা লতায় নবীকে ছায়া দিয়েছিল। ওই দিন আমার নবী মরা গাছের নিচে বসার পর যেই গাছ জীবিত হয়েছিল, যেই পাতা লতা বাহির হয়েছিল, আল্লাহর কসম আজও পর্যন্ত সেই গাছ জীবিত, পাতা লতা এখনো আগের মতো আছে। গাছ হইয়া নবী চিনে, উম্মত হইয়া বলুন নবী চিনা দরকার আছে কিনা? বাবা এই নবী এমন এক সার্টিফিকেট উম্মতের হাতে দিয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সার্টিফিকেট লইয়া যেখানে যাবেন আখিরি নবীর উম্মতের পরিচয়ে, সেখানেই আপনার সম্মান পাবেন। যেখানেই যাবেন শুধু সম্মান পাবেন। পশু পাখিরা পর্যন্ত এই সার্টিফিকেট ওয়ালারে সম্মান করে। সুবহানাল্লাহ, আসতে কইলেন? আমরা মশাই ভাইলে ছাড়ে না। আসুন খুঁজে বের করি সেই রাস্তাটা, যে রাস্তায় গেলে পশু পাখিরা সালাম করে, ইজ্জত সম্মান করে। যার বাস্তব নবীজির এক সাহাবী কাফেররা বন্দি করে ফেলছে, লোহার খাঁচার মধ্যে বন্দি। পার্শ্ববর্তী গ্রামে মহল্লায় মুসলমান সৈন্যরা এসে গেছে। কাফেররা ভাবলেন আইসা তো মুসলমান সৈন্যরা নিয়ে যাবে, কালকে সকালে উঠেই তাকে কতল করে ফেলবো। রাত্রের বেলা ওই সাহাবী লোহার খাঁচার ভিতরে থাইকা তালার দইরা টানে, তালারে আমার নবী না হইলে তুই তালা হইতি না, আমারে বন্দি করে রাখছে, আমি নবীর নামের দোহাই দিলাম, তালা তুই খুইলা যা। তালা খুইলা গেছে, খাঁচার ভিতর থেকে বাহির হইয়া যাইতেছে। রাত্র নিরিবিলি নির্জন জঙ্গলার পাশে পাহাড়ের নিচে বাঘ একটা দেখা যায়, উপর থেকে লেজ লড়াইতেছে, বাঘ খাইবো। নবীর সাহাবী ডাকে, ও বাঘ আমারে খাইবি? আমার সার্টিফিকেট কি জানোস? আমার কি জানোস? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমি আখিরি নবীর উম্মত, আমি আখিরি নবীর সাহাবী, আমারে খাইস না। ওই সাহাবী বলেন, ভাগ কাছে এসে বলছে, ও নবীর সাহাবী আমার পিঠে বসো, আমার পিঠে বসো। যার পরিচয় দিয়েছো তোমাকে খাবো দূরের কথা, তুমি যেখানে যাবে সেখানে পৌঁছে দেওয়া আমার উপর দায়িত্ব হয়ে গেছে। সেই নবীর উম্মত হয়ে কাজ কাম ভালো করবেন না খারাপ করবেন?
আল্লাহ তুমি আমাদেরকে ভালো কাজের তৌফিক দাও, সকলে বলো না আমিন। একটা সত্য কথা বলবেন, আজকে জালকুড়িবাসী যে এই মাহফিলের আয়োজনটা করেছে, সামাজিক ভাবে কাজটা ভালো করেছে না খারাপ করেছে? ও কমিটির সদস্যরা, এতগুলো লোক সাক্ষী দিয়েছে তোমরা ভালো কাজ করেছো, এদের সাক্ষীর উপর হাসরে তোমাদের নাজাতের ফাইসালা হয়ে যাবে। বাবারা, আমি অল্প সময়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। কারবালায় কোত্থেকে আসলো সেই কারবালার কাহিনী? কেন নবীর আদরের নাতি, আমার আল্লাহর আদরের সেই ব্যক্তিদ্বয়ের এই অবস্থা কেন হলো? যাই হোক, আমার নবী সেজদাই পড়ে কাঁদতেছিলেন। এদিকে তালাশ করে পায় না। আবু বকর উমর 3 দিন হয়ে গেল, যাইয়া দেখে রাখালেরা, জর্দানের জমিনে দেখেছি রাখালেরা রাখালি করে, কত আরামের রাখালি। আমরা দেশের মানুষ 4টা ছাগল লইয়া বাইরিলে হেরে পাগল বানায়লা, আর শত শত ছাগল, শত শত দুম্বা, শত শত বেড়া এক রাখালে রাখালি করতেছে, কোনো শৃঙ্খল নাই, দৌড়াদৌড়ি নাই, ঘোরাঘুরি নাই, ছুটাছুটি নাই। আশ্চর্য হলাম, যারা ওই আরব ভূমিতে গেছেন দেখছেন শত শত বেড়া বকরি একসাথে ঘাস খাইতেছে, কোনো দৌড়াদৌড়ি নাই, হট্টগোল নাই। এই কি সুন্দর শৃঙ্খলা, কত যে ভদ্র! আমি আশ্চর্য, আমি ক্যামেরা করে আনছি তাদের আচার আচরণ, আর ছাগলের আচরণ দেখলে আশ্চর্য হয়ে যায়। এক একটা গাড়ি 3 তালা, গাড়িটা সন্ধ্যার সময় আইসা লাগলে ছাগল যায় ছাগলের তালায়, বেড়া যায় বেড়ার তালায়, দুম্বা যায় দুম্বার তালায়, কেউর সাথে কেউর কোনো বেমিল নাই। 3 জাতের পশু কত মিল মহব্বতে থাকে, আর আমরা এক জাতের মানুষ, এক নবীর উম্মত, আমরা পারলাম না মিলে মিশে থাকতাম। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। রাখালেরা বসে বসে কি যেন টেনশন করছেন। আবু বকর উমর 2 জন পাশে, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। রাখালেরা জিজ্ঞেস করে, আপনারা কোত্থেকে আসছেন? আমরা মদিনার মেহমান, শহর থেকে আসছি। কাঁদতেছেন কেন? আবু বকর ডাকে, রাখালেরা রে, ও রাখালেরা, তোমরা মাঠে ঘাটে থাকো, যার বেতাই কান্দি তার খবর জাননি। কার খবর? আমাদের মায়ার নবী 3 দিন হলো পাই না। রাখালারা একজন আরেকজনের দিকে চাই, আমরা তো মায়ার নবী চিনি না। ওমর বলেন, রাখালেরা রে, 3টা দিন হলো রে মদিনার কারো চুলায় আগুন জ্বলে না। রে মা বোনেরা, কারাগো আজকে বাসা বাড়ি ছেড়ে এই মাহফিলের প্যান্ডেলে বসেছ শুহাদায়ে কারবালার আলোচনা শোনার জন্য? নসিব ভালো, ভাগ্য ভালো তোমাদের। এবার দেখা গেল 2 জনে মিলে কাঁদতেছে আর বলতেছে, রাখালেরা 3 দিন হলো আমাদের মায়ার নবীরে পাই না। একটা রাখাল দাঁড়ায়া বলছে, আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী চিনি না, দয়ার নবীও চিনি না, তবে 3 দিনের কথা যখন বলছো রে আবু বকর উমর, 3 দিনের কথার উপর একটা সংবাদ দিতে পারি, তোমরা যাইয়া দেখো তোমাদের মায়ার নবী কিনা। রে আবু বকর উমর, ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর উমর, পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর, সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আবু বকর উমর 2 জনে থিমের মতো ডাকে, রে রাখালেরা, কই রে আমার সেই নবী, তিল দিল পর্যন্ত যিনি উম্মতের ব্যথা কইয়া কান্দে রে, আমাদের মায়ার নবী ছাড়া কেউ না। রাখালেরা বলেন, আবু বকর ওমর, তোমাদেরকে নিয়ে যাব, তার আগে কথা দাও, এই লোকটা যদি তোমাদের নবী হয় এখান থেকে উঠাইয়া মদিনায় নিবা কিনা। আবু বকর ওমর রে, আমরা বসে বসে এটাই কল্পনা করতেছিলাম, আজকে 3 দিন হলো এই লোকটা সেজদায় পড়ে কাঁদতেছে। আবু বকর ওমর রে, আমাদের বেড়া বকরি দুম্বাগুলো যায়া দেখ, ওই লোকটার মায়ায় পড়ে চারপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, ঘাস পানি খায় না। এই নবী চিনো, নবীর মায়ায় 1 ফোঁটা চোখের পানি যদি ফিরিয়ে আসে, আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার ভালোবাসার
উম্মতের এক ফোঁটা চোখের পানির দাম আমি আল্লাহর আরশের চাইতেও বেশি। দয়ার নবী মায়ার নবী সেজদাই পড়ে কান্দে। আবু বকর ওমর দুইজন পাশে দাঁড়াইয়া ডাকে, হুজুর 3টা দিন হলো গো মদিনায় ছাড়লেন, আপনি কি সকলের কথা ভুলে গেলেন? আমি আবু বকরকে তো ভোলার কথা নয়। যেদিন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে হিজরত করে মদিনায় আসবেন, কাউরে বলেন নাই আমি আবু বকরকে বলেছিলেন একটু আমাকে বলেন নাই আপনি চলে আসবেন? হুজুর আসেন। মদিনায় যায়, মদিনার কারো চুলায় আগুন জ্বলে না। আমার নবী কান্দে আপনার আমার মতো গুনাহগার উম্মতের মায়ায়। দিন পার হয়ে গেল, আমার নবী মাথা উঠায় না। আবু বকর ডাকে, হুজুর মাথা উঠান। এত কান্না কোনদিন কাঁদেন নাই। হুজুর বাবা হারা হয়েছেন, এত কান্না কাঁদেন নাই গো নবী। জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটেন নাই, সেই ব্যথাই কাঁদেন নাই গো নবী। জীবনে বাবার কিনা একটা নতুন জামা গায়ে দেন নাই, সেই ব্যথাই কাঁদেন নাই। উম্মতের ব্যথাই কাঁদেন, আর কাঁদতে হবে না। আমি আবু বকর কথা দিলাম, তামাম জীবনে যা নেকি কামাইলাম আর কাইদেন না, সব নেকি আপনার উম্মতের দান করে দিলাম। বাবারা এখানে ওয়াজ করলে 1 ঘন্টার ব্যাপার। আবু বকরের কত নেকি, এই নেকি দিলে কি হবে? কত নেকি আবু বকরের আছে, লম্বা ঘটনা যাই না ওদিকে। সব নেকি আপনার উম্মতের দিলাম। আমার নবী তো মাথা উঠায় না, আপনাদের জন্য কাঁদতেছিল সেই নবীর মায়ায়। আর একটু সময় বসতে রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো, এর বিনিময়ে আমার নবীরে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। উমর ডাকে, হুজুর আমি উমর, হুজুর আমি উমর, হুজুর আমি উমর। যে উমর আপনার বিরুদ্ধে তরবারি নিয়ে দৌড়াইয়া গিয়েছিলাম আপনার মাথা কেটে ফেলবো। আপনার সুন্দর চেহারা দেখে গো, আপনার মায়ার চেহারা দেখে গো নবী আমি কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। আজকে দেখি সেই চেহারা কানতে কানতে তো কালো হয়ে গেছে গো নবী। এই সুন্দর চেহারা কালো হয়ে গেছে, কানতে হবে না। আমি উমর আজ পর্যন্ত যত নেকি কামাইলাম আমি সব আপনার উম্মতের দিয়ে দিলাম। আমার নবী মাথা উঠায় না। দুইজনে পরামর্শ করছে কিভাবে নবীকে মদিনায় নেওয়া যাবে। ওমর ডাকতেছে, আবু বকর একটা বিষয় আমি তোমারে বলি, এটা ব্যবহার করলে নবীকে মদিনায় নেওয়া যাবে। কি বিষয় রে ওমর? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছেন, ও আবু বকর আমি একদিন দেখি আমার নবী মসজিদে নববীর বারিন্দায় বসা। কোত্থেকে যেন 2 আদুরের নাতি হাসাইন আর হুসাইন দৌড়াইয়া এসে নানার গলায় ধরেছে। আমি বারিন্দার সামনে দাঁড়ানো ছিলাম। ওমর বলেন, গলায় ধরে ডাকে, নানা আমরা 2 ভাইরে একটা ঘোড়া কিনা দাও। মদিনার ছেলেরা ঘোড়া দৌড়ায়, আমাদেরও মন চাই ঘোড়াতে উঠতে। নবী বলেন, বাবার কাছে যাও। বাবার কাছে গিয়েছি, পয়সা নাই। মার কাছে যাও। ও না, মার কাছে গিয়েছি, পয়সা নাই, তুমি একটা ঘোড়া কিনা দাও। আমার নবী বলেন, আবু বকর রে আমি শুনেছি আমার নবী বলছে আমার কাছেও পয়সা নাই। আমার নানা, আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য, নানা হইয়া নাতিদয়কে খুশি করার জন্য ওমর বলেন, আমি দেখেছি নবী হামাগুড়ি দিলেন, ঘোড়ার অভিনয় করলেন, আর 2 নাতিকে পিঠের উপর বসাইয়া ডাকতেছে, ও নাতিরা আমার পিঠে বসো, আমি ঘোড়ার স্বাদ মিঠাইয়া দিব। যেই নবী ঘোড়ার অভিনয় করে নাতিদয়কে পিঠে বসাইয়া এদিকে যায় ওদিকে যায়, উমর ডাকে, কত দামি ঘোড়ার উপর হাসাইন হুসাইন সোয়ার হয়েছে। আমার নবী বলেন, ওমর ঘোড়াটা দামি দেখেছো? ঘোড়ার উপরে যারা বসা তারা কত দামি দেখলা না? রে বাবারা ভাইরা, এই হাসাইন আর হুসাইনের স্মরণে
কারা তোমরা মাহফিলের আয়োজন করেছো, শুহাদায়ে কারবালার স্মরণ করেছো। আমার নবী খুশি হবে গো, এই খুশিতে আমার আল্লাহ খুশি হইয়া যাইব। ও আখিরি নবীর উম্মত, আরে জীবনের একটা কিছু যদি কবুল হয়, এটাই তো নাজাতের ফয়সালা হবে। বাবা বাস্তবে আসেন, আমরা আখিরি নবীর উম্মত। দুনিয়াতে দেখবেন জালকুড়ির থেকে অনেক সময় সিটিং সার্ভিসে ঢাকা গেলে জালকুড়ির থেকে ভাড়া ঢাকার কত হতে পারে? 40 টাকা ভাড়া, 45 টাকা ভাড়া, 50 টাকাই ধরেন, বোঝানোর জন্য বলছি, এটা একেবারে ফাইনাল হতে হবে এরকম না। 50 টাকা ভাড়ার মধ্যে কেউ যদি গাড়িতে উঠা কন্ট্রাক্টরে ডাইকা কানে কানে কয়, কন্ট্রাক্টর আমার লজ্জা দিস না, 50 টাকা ভাড়া তো আমি জানি, আমার কাছে 30 টাকা আছে, 30 টাকা 20 টাকা কম, আমার লজ্জা দিও না। কন্ট্রাক্টর কি কয়? না থাকলে কোনো কথা নাই, বসেন, লজ্জা দিব কেন? না থাকলে তো আমরা মাগনাও নেই, বিনা পয়সাও নেই। এটা কন্ট্রাক্টর, গাড়ির মালিক সে না। একটা প্যাসেঞ্জার যদি বলে লজ্জা দিও না, আমার কাছে আর নাই, আরেকজনের গাড়ি হ্যাঁ যদি মাফ করে দিতে পারে, তাম পৃথিবীর মালিক যিনি, রহমতের ভান্ডার, রহমান রহিম যিনি, 100 ভাগ দয়া, যেই নবীর উম্মতের জন্য হাসরের মাঠে আমার আল্লাহ ব্যবহার করবেন, সে আল্লাহর কোর্টে দাঁড়ায়া যদি আমরা বলি, আল্লাহ শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে 2-3 ঘন্টা সময় দিয়েছিলাম, আর কোনো কিছু যদি তোমার কাছে পছন্দ না হয়, ওই শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে যেই সময়টুকু দিয়েছিলাম, এই সময়টুকু তোমার দরবারে তুলে ধরলাম, আর কিছুই নাই, এর বিনিময় তুমি আমরারে মাফ করে দাও। বাজান, আল্লাহ যদি এইভাবে মাফ করে দেয়, কেউর আপিল করার সুযোগ থাকবো? এভাবে মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি? একটা উসিলা, বাজার বাইঙ্গা গেলে বাজার এই সদাই পাইতেন না, বাজার থাকতে, দোকান খোলা থাকতে সদাই করেন। বসেন, আমি শেষ দিকে যাচ্ছি। পরামর্শ দিলেন, আবু বকর, এই হাসাইন হুসাইন যদি নানা কইয়া ডাক দেয়, তাইলে মনে হয় মাথা উঠাইব, এর আগে না। খবর পৌঁছে গেল মদিনাই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার কাছে। লম্বা ঘটনা। ফাতেমা 2 সন্তান নিয়ে নবীজির পাশে বসে, নবী সেজদায়, আপনার আমার জন্য মাথায় হাত বোলাইয়া ডাকে, বাবা গো আর কত কাঁদবা গো বাবা, আর কত কাঁদবা, মাথা উঠাও, আমি কথা দিলাম আমি ফাতেমা তামাম জিন্দিগির নেকি তোমার উম্মতের দিলাম। মাথা উঠায় না, ডাকতেছে, হাসাইন হুসাইন রে, তোরা 2 ভাই ছাড়া আমার বাবারে উঠানো যাবে না, 2 জনে নানা কইয়া ডাক, ডাক রে বাবা ডাক, দেখি আমার বাবা কি করে। 2 জন মিলে 2 কানের ঘুরাই মুখ লাগাইয়া ডাকে, না না সবাই রে বলতে পারো, আমরা 2 ভাই রে বলতে পারো না, 3 দিন হলো গো আমাদের চুলায় আগুন জ্বলে না, না না পেটে বড় খিদা, তুমি উঠো, তোমারে লইয়া যাই আমরা খানা খাবো। হাদরের হাসাইন হুসাইন এইভাবে ডাকে, আমার নবী আপনার আমার মায়াই কান্দে, মাথা উঠায় না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা 2টা হাত বাড়াইছে, মাবুদ মাবুদ রে, তুমি বলে মার দোয়া কবুল করো, তুমি বলে মার দোয়া কবুল করো। কার দোয়া? কার দোয়া? সবাই বলুন, কার দোয়া? মার দোয়া কবুল হয়নি? হয়নি? অহনো কবুল হয়, যদি মা হয়, যদি মা হয় অহনো কবুল হয়। এখন তো মা খুব কম পাওয়া যায়। আগেকার দিনে মা বাচ্চাকে দুধ খাওয়াইছে, আর কবিরা গান লিখেছে, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণ সুদ হবে না। এরা ছিল মা। আর অহনের দিনের মা, ছেলে মেয়েও মার কথা শুনে না। আগেকার মা খালি কইছে, বাজান পরের জিনিসও ধইরো না, এই মার কথাই ছেলে পরের জিনিসও জীবনে ধরছে না। অন্যায় কইলাম কইরো না,
অন্যায় করছে না। মা কইছে বাবা সিগারেট বিড়ি খাইও না, সিগারেট বিড়ি খাইছে না। ওখানে সিগারেট বিড়ি তো কোনো ব্যাপার হই না, গাঞ্জা পর্যন্ত খা। আল্লাহ আমরা রে সঠিক পথে কবুল করুক, সকলে বলুন আমিন। বাজান গেলে গা আড়াইতাম না, ও গেলে গা আড়াইতাম না। কাজী বাজার থাকতে সদাই করেন, দোকান বন্ধ হইলে আর খুলবে না। আমি 12টায় দোয়া করুম, কষ্ট হইব? আগেকার দিনের মারা বাচ্চারে দুধ খাওয়াইছে, আল্লাহ যে নিয়ামত দিছে এই নিয়ামত বাচ্চারে খাওয়াইছে। ওখানের দিনের মা চাচিরা কোন কোন এলাকায়, আপনাদের জাল করি না, দুধ বাচ্চারে খাওয়ায় না, খালি ফিটার খাওয়া, ফিটার ফিটার বাচ্চা। ওখানে মার বাচ্চা না, ওখানে ফিটারের বাচ্চাই খাওয়া যা। অনেক সময় দেখেন গ্রাম এলাকাতে আশের বাচ্চা ফোড়ায় মুরগির নিচে দিয়া, কি কন? আশের বাচ্চা ফোড়ায় মুরগির নিচে দিয়া। মুরগি বাচ্চা 30 দিন বয়ে থেকে বাচ্চা ফোড়াইছে, মুরগি তো মনে করছে আমার ওই মানে ফিটারের দুধ যে খাওয়াইছে এটা তো আর জানে না। বাচ্চা লইয়া মুরগি ঘুরে, নামছে বৃষ্টি, চালের ফানি পড়তেছে, ফানি জমছে, মুরগি শুকনা জায়গায় গিয়া ডাহে, আয় আমার কলিজার টুকরারা, বৃষ্টির পানিতে যাইস না, শুকনার মধ্যে আয়, সর্দি করব, আয় শুকনা তাই, মইরা যাবি, অসুস্থ হবি। মুরগি ডাকতেছে, আশের বাচ্চা ফানি ফাইলে মুরগির কথা শুনে না ফানি যায়। ব্যাঙ্গের বলে আবার সর্দি, পানির ওই হেলা খেলার জায়গা, হেরার আবার সর্দি। এবার এই যে মুরগি ডাকলো আয় আয়, আল্লাহ কয় মুরগি রে তুলাইছ তুই, কিন্তু বাচ্চা তোর না। এখনকার দিনের ফুলাফান মা বাবার কথা শুনে না, কারণ মা বাবা যেই আদর, যেই স্নেহ, যেই সৎ জিনিস, যেই হালাল জিনিস, যেই সঠিক পথে সন্তান লালন পালন করার কথা ছিল, সেই পথে লালন পালন করা হয় না। এই জন্য মা বাবার কথা সন্তান শুনে না। বাসান নিজেরা লন আগে ঠিক হই, নিজেরা লন ঠিক হই। একবার শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর তো নামাজি, ডাকছে জামাই আসেন নামাজ পড়ি, উজু টুজু কইরা গেছে, বাজান আকামত দেন। জামাই আকামত দিতে কইছে শ্বশুরে, জামাই জিগা আব্বা আকামত কি?